হিংসুক এখানে, আর ওই মেয়েটাই বা কে ওর সাথে? আমাকে বাড়িতে রেখে এখানে এই মেয়েটার সাথে এসব চলছে? ছি। আবার ওরা একসাথে। আজ তো এই বিষয়টার একটা হেস্তনেস্ত করতেই হবে ও বাড়িতে আসলে। এত দেরি হলো আজকে? রাস্তায় অনেক জ্যাম ছিল, সেই জন্য আসতে লেট হয়ে গেল। আচ্ছা, জ্যাম ছিল নাকি নিজের প্রেমিকার সাথে দেখা করতে গেছিলে? কি সব বলছো তুমি? কথাবার্তা ঠিক মতো বলো। আমি নিজের চোখে সবটা দেখেছি। কি দেখেছো তুমি? আমি নিজে দেখেছি যে তোমরা দুজনকে জড়িয়ে ধরছো, আবার এত এত টাকা দিচ্ছ। ওই বা কেমন মেয়ে? ও মেয়ে হয়ে আরেকটা মেয়ের সংসার নষ্ট করছে আর তুমি ওকে সাপোর্ট করছো? দেখো, যেটা জানো না সেটা নিয়ে কোনো কথা বলো না। আমি কোনো খারাপ কথা বলছি না, যেটা নিজের চোখে দেখেছি সেটাই বলছি। অন্য কেউ বললে না হয় উড়িয়ে দিতাম, অতটা বিশ্বাস করতাম না, কিন্তু যেটা নিজের চোখে দেখেছি সেটা কি বিশ্বাস না করে থাকতে পারবো? ওটা আমার বোন হয়, আর ওর সম্পর্কে আমি একটা কোনো খারাপ কথা শুনতে চাই না তোমার মুখ থেকে। আচ্ছা, ধরা পড়ে যাওয়ার পর সবাই বোন বলে, তুমিও ধরা পড়ে গেছো তাই বোন বলে দিয়েছো। আচ্ছা, ও কেমন বোন যে বোনকে আমি চিনি না, জানি না, করে দেখিনি বিয়ের পর থেকে? এটা আমার সেই বোন যে আমাকে ছোট থেকে রাখি পড়িয়েছে, আর ওর এখন সিচুয়েশন খুবই খারাপ। আমি সেই জন্যই ওকে এত হেল্প করেছি। তুমি কিছু না জেনে শুনে এতগুলো কথা বলে দিলে। শোনো তাহলে কি হয়েছিল, বল কি হয়েছে? ফোন করে ডাকলি কেন? দাদা, তুমি তো জানো আমি কতটা প্রবলেমের মধ্যে আছি। আমার হাজবেন্ডের অপারেশনের জন্য এখনো 50,000 টাকা কম পড়ছে। তুমি একটু ম্যানেজ করে দেবে? আমি কথা দিচ্ছি, আমি সব টাকা শোধ করে দেবো। এরকম করে বলিস না, দাদা হই তোর। ধর, এখানে পুরোটাই আছে, যদি প্রয়োজন হয় লজ্জা না করে চেয়ে নিবি। ঠিক আছে ঠিক আছে, ঠান্ডা মাথায় বাড়ি যা। ঠিক আছে, আমি আসছি। ঠিক আছে। তোর হাজবেন্ড এখন কেমন আছে? ও এখন ঠিক আছে, কিন্তু ওষুধের যা দাম আমি কিনতে পারছি না, আর টাকাও প্রায় সব শেষ হয়ে গেছে। কিচ্ছু বুঝতে পারছি না দাদা, সংসার চালানোর জন্যও তো আমার বাড়িতে কেউ নেই, আর ওর এতটাই শরীর খারাপ, আমি ওষুধও কিনতে পারছি না। ধর এটা, আমার কাছে এখন এটুকু আছে, এটা রাখ। না দাদা, আমি তোমার কাছ থেকে আর টাকা নিতে পারবো না। শোন, এটা রাখ, তোকে ফেরত দিতে বলছি না। যদি পারিস তাহলে দিবি, আর না হলে না দিবি। কি হয়েছে, দাদাই তো হই। সংসারটা ঠিক মতো চালা, ঠিক আছে? ঠিক আছে দাদা। চল, আসছি আমি। এত কিছু শোনার পরেও তোমার মনে হচ্ছে আমি ভুল করেছি? আরে না না, তুমি যদি আমায় একবার বলতে তাহলে কি আমি না করতাম বলো? আমি তোমাকে কিচ্ছু জানাইনি, সবটা লুকিয়ে করেছো, এই জন্যই তো। আমি তোমাকে জানাইনি কারণ তুমি টাকাগুলো অনেক কষ্ট করে জমিয়েছিলে। আমাদের দুজনের নামে যে এফডিটা ছিল, আমি সেটা ভেঙেই বোনকে সাহায্য করেছি। না না, সে নিয়ে কোনো সমস্যা নেই, তুমি ওকে সাহায্য করে ভালোই করেছো। আমি জানলে কখনোই না করতাম না। তুমি প্লিজ আর কখনো কোনো কিছু আমার কাছ থেকে লুকিয়ে করো ঠিক না। আছে, আমি নেক্সট টাইম থেকে তোমাকে সব জানিয়ে করবো। ঠিক আছে, তুমি বসো, ফ্রেশ হয়ে নাও, আমি তোমাকে খাবার বেড়ে দিচ্ছি, খেয়ে নিয়ে রেস্ট নিও।